গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমিও বিন্দাস আছি, কারণ আমাদের দাদার বিয়ে চলছে আর বিয়ের পর্ব আজকেই শেষ। কারণ আজকেই হচ্ছে রিসেপশন, মানে বৌভাত। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, মানে জলখাবার খাওয়ার টাইম হয়ে গেছে। আর সকাল থেকে শুধু ঘোরাঘুরি করছি, এদিক একবার বৌদির কাছে যাচ্ছি, একবার ঘরে আসছি, সবার সাথে গল্প করেই টাইম কাটছে। বাট আজকেও কিছু কিছু রিচুয়ালস আছে, যেগুলো হচ্ছে আজকে আশীর্বাদ আছে, আরও অনেক কিছু রিচুয়ালস আছে, দুপুরের দিকে হবে। তো তোমাদের সাথে ডেফিনেটলি তখন শেয়ার করব। এখন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, ব্লগটা লাস্ট পর্যন্ত চেক করতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর এদিকে রিতম পড়াশোনা করছে, কারণ ওর অনলাইনে ক্লাস চলছে, এক্সাম চলছে। তো সকাল থেকে রিতম আজকে খুব বিজি, কালকে ওর জন্মদিন গেছে, তো ও খুব খুশি আর আমরা সবাই খুব খুশি। কারণ কালকে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে যে বার্থডে হিসেবে, তো সবাই ছিল। এই প্রথমবার এত লোকজন, এত আত্মীয় মিলে বার্থডে সেলিব্রেট হয়েছে, আর রিতমও খুব খুশি। তো আজকে সকাল থেকেই ব্যস্ত, বেচারা পরীক্ষা দিচ্ছে। এই এখানে সব গল্প হচ্ছে, সব বসে গল্প হচ্ছে। এই পিসুমনির মেয়ে মামুনিদি চলে গিয়েছিল, আবার আজকে সকালবেলা এলো। তো তখন তোমাদেরকে দেখালাম, টোটো থেকে নামছিল, খাওয়া দাওয়া করে আজকে এসেছি। আবার আজকে খাওয়া দাওয়া, নাচ, তার সাথে নাচতে হবে কিন্তু মামুনিদি, সেটা পারবো না। বৌদি কোথায়? বৌদি তো বৌদি এখন চান করছে। বৌদি চান করে আসার পর তারপর তোমাদেরকে আবার দেখাবো। আর আমাদের বৌদি খুব ফ্রি মাইন্ডেড। কালকে কোলে তুলে নিয়ে নাচছিলাম, বৌদি এতটাই স্লিম, এতটাই হালকা যে কালকে কোলে তুলে নিয়ে নাচছিলাম বৌদিকে। সুমন্ত যেরকম ছিল আগে সেরকমই হয়েছে, কোলে তুলে নিয়েছিলাম, সবাই হাসছে। ভিডিও করতে হবে, সেটা করার পরে দিদি এডিটিং করতে হবে। ভাতটা খেয়ে ওদিকে সাজানো হচ্ছে, শাড়ি পরানো হয়েছে। এখন মাথাটাতে দেবে, ওদিকে শাড়ি পরানো হয়েছে, আর দিদি চুলটা আজরে দিচ্ছে। তো এখন বৌদি রেডি হয়ে গেছে একদম। এবার মুড়ি খেতে যাচ্ছি আমরা, তারপর মুড়ি খেয়ে তারপর আবার আশীর্বাদ শুরু হবে। এই সেইটা পুচুনটা তো চলো। এখন যাচ্ছি ব্রাহ্মণদের বাড়ি, ওখানে গিয়ে বউ লোকাতে হয়, দাদাও খুঁজতে আসবে। মানুষের থেকে কাপড় ভারী ছিল, তাকে তো সঙ্গে নিয়ে আসতে হতে, হাত ভাঙা ভালো অসুবিধা নেই। যদি আইবি আছে শোনায়
আমি আজকে পাঠাবো না মেয়ে। হ্যাঁ আমার জামাই একদিকে জামাই একদিকে ভাগনা। লাল টুকটিকে নীল পঞ্জা আঙুল লাগিয়ে দেয়। তাদের কি অবস্থা হয়? আস্তে আস্তে বলছে যারা মোটা মেয়ে বিয়ে করে তাদের কি অবস্থা হয়? এখন খাওয়ার জন্য যাচ্ছি, তো আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ হওয়ার পরে ব্রাহ্মণদের বাড়ি গিয়েছিলাম বৌদিকে নিয়ে, তো ওখান থেকে দাদা নিয়ে এলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন দুপুরবেলা হয়ে গেছে, খেতে হবে, তো খেতে যাচ্ছি প্যান্ডেলে। তো তারপর বিকালের দিকে আবার পার্লার থেকে সাজাতে আসবে বৌদিকে, তো তখন রেডি হবো আমরা আবার। সব রান্না হচ্ছে, চিকেন পকোড়া নাকি এটা, না ভেজ পকোড়া? ভেজ পকোড়া হচ্ছে। আর কি হবে ওখানে? ভেজ পকোড়া রান্না করছে, খাসির মাংস হচ্ছে। আর ওদিকে কি ভাজা হচ্ছে? পনির। এদিকে খাসির মাংস নাকি? ও বাবা। এদিকে চাটনি, পনির, মাছ ভাজা, এদিকে পেঁয়াজ কাটছে, এদিকে মাছের চপ হবে, ফিশ ফ্রাই। এদিকে কিছু বসে 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 দেখছে রান্না করছে। এদিকে মা বসেছে, এখনো পাতা খালি, টেবিল চাপড়াচ্ছে সব। এদিকে মা, এদিকে বসেছে কাকিমা, এদিকে জামাইবাবু বসেছে, এদিকে দিদি বসেছে, তার প্লেট পাশে আমার জায়গা আছে, আমি বসবো। দিদি সব দেখি। ও বৌদি কেমন রান্না হয়েছে এখানকার? হ্যালো, আমাদের রাঁধুনি ভালো তাহলে বলো। হাই হাই। ভালো লেগেছে। তুমি কাঁদছো কেন? ছুটি রানী কেন কাঁদছো বলো? বলো না শোনো, কাঁদছো কেন তুমি সোনামণি? তোমাকে ভালোবাসে, তোমাকে তো ভালোবাসে। সো গাইস, এখন ডিজে হয়েছে, আমরা এখন সাজবো, সাজুগুজু করার টাইম হয়ে গেছে। তো রিসেপশন একটু পরেই শুরু হয়ে যাবে, সবাই আসতে শুরু করবে। আর এখন প্যান্ডেলটা তোমাদের একটু দেখাবো, তার সাথে ডিজে হয়েছে, তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো আমার সাথে। তো আজকে নাচা টাচা সব হবে, ওই জন্য ডিজে করা হয়েছে।
ফুচকা খাওয়া হচ্ছে। ফার্স্ট স্টার্টিং করেছে ঋতুরাজ, ফার্স্ট স্টার্টিং করেছে ঋতুরাজ। আমার সাজ কমপ্লিট, এবার সবাইকে একা একা দেখাচ্ছি সবাই কেমন সেজেছে। একটু আমার এক দিদির মেয়ে, ও এরকমই একটা সিম্পলের উপর সাজতে ভালোবাসে, তাই সিম্পলের উপর একটা ড্রেস পরেছে। আর এদিকে এসো তুমি, শেয়ারানি এখনো হয়নি, তো আমার মা সেজেছে। মাকে দেখি একটু, মুখটা দেখি একটু, মা রেডি হয়ে গেছে আর পিসুমণি রেডি হয়ে গেছে। তো ওইদিকে আমাদের বৌদিকেও সাজানো হয়ে গেছে শুনছি, তো এবার ওখানে যাবো। তো অবশ্যই জানিও যে আমাদের সাজগুলো কেমন হয়েছে। তো চলো, এখানে সাজছে, পুরো সাজ কমপ্লিট হয়নি। তাড়াতাড়ি নে। সো গাইস দেখো দাদার ঘরটা কিভাবে সাজানো হয়েছে, তো এইভাবে সাজিয়েছে। তো গাইস এখন খাচ্ছি ভেজ পকোড়া, স্টলে ভেজ পকোড়া করা হয়েছে, কফি করা হয়েছে আর ফুচকা করা হয়েছে। এখন যারা মেয়েদের বাড়ি থেকে আসবে তারা সবাই চলে এসছে, তোমাদেরকে দেখাই, তারা বসে আছে সামনে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চেঞ্জ করে এসে আবার নাচবো। এখন ডিজে চলবে অনেক রাত পর্যন্ত। এখন ফটোশ্যুট হচ্ছে, তো কয়েকটা ফটো নিয়েছি, ফটোগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, তোমরা অবশ্যই চেক করো। সো গাইজ এখন আমাদের নাচ টাচ সব হয়ে গেছে, নাচ করে করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, প্রচুর ডান্স করেছি আজকে, মানে ধারণার বাইরে। মানে সবাই বলছিল আর নাচিস না, চল এবার বাড়ি চল। তারপর বাড়ি এসেছি। ব্লগটা এন্ড করতে ভুলেই যাচ্ছিলাম, তারপর এখন হঠাৎ মনে পড়লো যে ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে যা যা রিচুয়ালস ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও ক্লিক করো, তাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি, শুয়ে শুয়ে ক্লান্ত শরীর নিয়ে গল্প করছি। ওদিকে জামাইবাবু শুয়ে পড়েছে, দিদি ওয়েট করছে। আর রিতম, ঋতুরাজ, তোরা কি করছিস এখন? মুখটা দেখা একটু। এদিকে রিতম শুয়ে পড়েছে, ঋতুরাজ দেখি মুখটা দেখিস না। এই তো গুড নাইট বলে দাও, তো গুড নাইট বলে দাও। গুড নাইট। রিতম গুড নাইট। গুড নাইট। তো গুড নাইট এখন। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।